নমস্কার বন্ধুরা, শীত মানেই নিত্য নতুন সবজি, আর এই নিত্য নতুন সবজি দিয়ে নতুন নতুন পদ রান্না। আজকে আমিও ঠিক এই শীতের সিজনেরই একটা সবজি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে। আমরা এই শীতকালে তো অনেক রকমেরই কচুরি খাই, বিশেষ করে কড়াইশুঁটির কচুরি। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিনসের কচুরি। এই বিনস দিয়ে কিন্তু আমি আজকে কচুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা খেতে একদম অসাধারণ স্বাদ হয়। আর সাথে থাকছে ভাজা ছোলার তরকারি। এটা হয়তো আপনারা নতুন শুনছেন। হ্যাঁ, আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদম নতুন রেসিপি। আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটা, দারুণ লাগবে আপনাদের। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিগুলো শুরু করে দিই, আসুন। তো এখানে দেখুন, আমি 250 থেকে 300 গ্রাম মতো বিনস নিয়ে নিয়েছি, একদম টাটকা। তো এবার আমি এই বিনসগুলোকে কেটে নেব। প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, আজকে তো তাহলে দারুণ দারুণ আইটেম আছে। একদম দারুণ দারুণ, মানে একদম জমজমাটি খাওয়া দাওয়াটাও হবে। না, যে দুটো তরকারি আজকে বানাবে দুটোই তো মনে হয় একদম ইউনিকই বলা মানে যেতে পারে। ইউনিক। হ্যাঁ, এর আগেও মনে হয় আমাদের বাড়িতে এরকম হয়নি, না? না, আমরা কড়াইশুঁটির কচুরি খেয়েছি, তবে এই বিনসের কচুরি কি খেয়েছো কখনো আগে? মানে আমি তো আমাদের খাইনি। ঘরে তো হয়নি, তবে অন্য কোথাও কি খেয়েছো? আমি কোথাও খাইনি, এটি প্রথম শুনছি। ঠিক আছে, বানাও। দারুণ স্বাদ হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বানাও, খাবো তো অবশ্যই এরপরে। সমস্ত বিনসটাকে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তো এবার জল দিয়ে বিনসটাকে ধুয়ে নিয়ে সরাসরি চলে যাবো উনুনের কাছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। কেটে রাখা বিনসগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার ঢাকা দিয়ে বিনসটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। ততক্ষণ চলুন কচুরির জন্য ময়দাটাকে মেখে নিই। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টির জন্য অল্প একটু চিনি, আর ময়ামের জন্য বেশ কিছুটা তেল দিয়ে দেবো আমি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন। এবার খুব সুন্দরভাবে আমি ময়াম দিয়ে নেব। যেহেতু এটা কচুরি, তো ওপরটা একটু ক্রিস্পি থাকবে, সেই কারণে তেলটা একটু বেশি দিতে হবে। ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি, মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর কিছু দেখানোর নেই। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি কচুরির জন্য ডো তৈরি করি, ঠিক সেরকমই কিন্তু করে নেব। ময়দাটাকে খুব সুন্দরভাবে আমি ডো তৈরি করে নিয়েছি মেখে। তো এবার সাদা তেল দিয়ে আমি রেস্টে রেখে দেবো। এদিকে নিয়ে নিয়েছি 10 টাকার ছোলা ভাজা। ভাজা ছোলার তরকারির জন্য কিন্তু এরকম ভাজা ছোলাই আমি নিয়ে নিয়েছি। তো এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে আদা ভাঙা করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়ে আমি আসছি। বন্ধুরা, এই ছোলাটাকে খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এরকমই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো এবার এই ছোলা গুঁড়োটাকে রেখে দিয়ে সাইডে দেখে নেব বিনসটাকে। এই দেখুন, বিনসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম। তো এবার আমি তুলে নেব বিনসটাকে। এখন এই সিদ্ধ করা বিনসগুলোকে শিলনোড়াতে খুব সুন্দরভাবে আমি বেটে নেব। 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা খুব সুন্দরভাবে এবার মিহি করে বেটে নেব। আপনারা যারা শিলনোড়া ব্যবহার করেন না, তারা মিক্সিতেও এইভাবে কিন্তু পেস্ট করে নিতে পারেন। তবে শিলনোড়াতে বাটলে কিন্তু তার টেস্টটাই আলাদা।
এখন কচুরির পুরটাকে আমি তৈরি করে নেবো, তাই কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। আপনারা চাইলে এই পুরটাকে কিন্তু সাদা তেলেও তৈরি করতে পারেন। ফোড়নে দিয়ে দেবো অল্প একটু হিং, অল্প একটু গোটা জিরে। এখন আমি বেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন পুরটা একদম তৈরি হয়ে গেছে, আর দেখুন পুরের কালারটা কত সুন্দর এসছে। ঠিক এই কারণে কিন্তু এখানে আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি, তা না হলে পুরের কালারটা একদম লাল হয়ে যেত। এবার আমি এই পুরটাকে তুলে নেব। এখন ওই স্পেশাল ভাজা ছোলার তরকারিটা বসাবো, তো আবারও আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু পাঁচফোড়ন। আর সাথে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলোকে অল্প একটু কষিয়ে নেবো, এতে করে আদা আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানটায় সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, 3টে আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার হাতে আমি এইভাবে ভেঙে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট এই মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা ছোলা ভাজা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মিষ্টির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, অল্প একটু কাসুরি মেথি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিই। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমার অনেকটা গাঢ় গাঢ় মনে হচ্ছে, তার একটু আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ততক্ষণ চলুন কচুরিটা তৈরি করে নিই। যে ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটা আরেকবার একটু আমি মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব কচুরির জন্য। বন্ধুরা, কচুরি বানানোর জন্য আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এই পুরটাকে ঢোকানোর জন্য আমি এরকম একটু জায়গা তৈরি করে নেব। এই দেখুন। তো এবারে এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। পুরটাকে এবার আমি কভার করে নেব। দেখো মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করে নিয়েছি। আর একবার এইভাবে একটু গোল করে নিচ্ছি, দিয়ে এবার বেলে নেব। এটাকে একটু সাবধানে বেলতে হবে, তা না হলে ভেতরে পুর দেওয়া আছে, ফেটে যেতে পারে। এই দেখুন, আমি কিন্তু একটা তৈরি করে নিয়েছি পুরের কচুরি। ভেতরে কিন্তু পুর দেওয়া আছে, বোঝাই যাচ্ছে। তো এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব।
এই দেখুন আরও একটা কিন্তু কচুরি আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে সরাসরি চলে যাব উনুনের কাছে। বন্ধুরা, কচুরিগুলোকে বেলে নিয়ে সরাসরি চলে এসেছি উনুনের কাছে। আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো তরকারিটাকে এবার আমি দেখে নেবো একটু। এই দেখুন তরকারিটা কত সুন্দর একটা কালার এসেছে, দারুণ ফ্লেভার আসছে তো। ফ্লেভারটাও দারুণ এসছে। এই কি ছোলার জন্য কি এত ভালো ফ্লেভারটা আসে নাকি হ্যাঁ, বলো তো? ছোলা ভাজা যে ছোলাটা গুঁড়ো করে দেওয়া আছে তার জন্যই কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার এসছে। আর আলুগুলোও দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একদম অন্যরকম একটা তরকারি, তবে স্বাদে একদম অতুলনীয়। আচ্ছা, অ্যাকচুয়ালি ধোঁয়া হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, তুমি এক কাজ করো, ওই খুন্তিতে একটু তুলে দেখাও, দেখি কালারটা কেমন এসছে। হ্যাঁ, দেখি, দারুণ লাগছে কিন্তু। মাঝখানে ওই যে কালো কালো গুলো কি, ওই যে ছোলার যে মানে খোসাটা? হ্যাঁ, খোসাটা একসাথে তো গুঁড়ো করেছি, তাই এরকম একটু কালো কালো লাগছে। তবে দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু স্বাদ একদম আলাদা। একটা ইউনিক রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এবার আমি এই তরকারিটাকে নামিয়ে নেব। কচুরিগুলোকে ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কচুরি একে একে তেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তেলটাকে এইভাবে একটু নাচিয়ে নেবো, এতে করে কিন্তু কচুরিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। দেখুন কচুরিটা কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। তো এরকম উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বাবা, এ তো পুরো বলের মতো হয়ে গেল গো। হ্যাঁ, আস্তে আস্তে এরকম ফুলে উঠছে কত সুন্দরভাবে। আর কচুরি কিন্তু এরকম একটু ফুলকো ফুলকোই বেশি ভালো লাগে। এই দেখুন একদম কিন্তু ফুলে গেছে। দেখুন একটা কচুরি কিন্তু ভাজা হয়ে গেল। তো এইভাবে কিন্তু বাকি কচুরিগুলোকেও আমি ভেজে নেব। দেখুন প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কচুরিকে ভেজে নেব। সমস্ত কচুরিগুলো আমি ভেজে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর তরকারিটাকেও একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এই দেখুন। তো এবার একটা কচুরি আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন পুরটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একদম পুরো ঠাসা কিন্তু। প্রত্যেকটা কচুরি কিন্তু ওপর থেকে বোঝা যাচ্ছে একদম সবুজ হয়ে আছে। আচ্ছা, কচুরিগুলো কি সফট আছে? একদম নরম তুলতুলে। দেখুন মুড়লে কিন্তু মুড়ে যাচ্ছে। দারুণ। এইরকম কচুরিগুলো কিন্তু দোকানে ঠিক পাওয়া যায়। এইরকমই পুরো সফট হয় একদম। আর খেতেও দারুণ লাগে। খেতে কিন্তু মানে দুর্দান্ত বলা যেতে পারে। আর পুরগুলো প্রত্যেকটা কচুরিতে কিন্তু পুরো একদম ঠাসা। আমি তরকারিতে একটুখানি দিয়ে খেয়ে দেখছি। অসাধারণ, মানে কোনো কথা হবে না। ছোলা ভাজার তরকারি যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবিনি। মানে স্বাদটা একদম অন্যরকম হয়েছে। আমরা যে এই আলুর তরকারি বা অন্য কিছু তরকারি করে খাই, এটা কিন্তু একদম অন্যরকম আলাদা। কি গল্প, একটু খাবে নাকি? যা, মুখে তো জল চলে এসছে। না না হলে তুমি খাও, আমি পরে খাচ্ছি। আমি কথা বলতে পারবো না, মুখে পুরো জল ভর্তি হয়ে আচ্ছা, গেছে। ঠিক আছে। সত্যি কথা বলতে অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু সত্যি এত দারুণ মানে স্মেল বেরোচ্ছে, কি বলবো আপনাদের। আপনারা তো ক্যামেরার ওপারে আছেন, আপনাদের কিন্তু বোঝাতে পারবো না আমি। তবে একবার এইভাবে বানাবেন। আজকে আমি দুটো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, একদম ইউনিক বলতে গেলে। এর আগে যদি আপনারা কখনো এরকম বানিয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না বানান একবার এইভাবে বানাবেন। মানে বন্ধুরা বিনসের কচুরি। বন্ধুরা সত্যি কথা বলতে, আমি হয়তো কচুরিটা কেমন হয়েছে সেটা কোনো ফ্লেভার হয়তো থাকে না কচুরি সেইভাবে, তবে তরকারির যে ফ্লেভার পাচ্ছিলাম মানে বলে বোঝানো যাবে না। এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে ওই ফ্লেভারটা নেই, যেহেতু যখন গরম অবস্থায় ছিল ওই যে ফ্লেভারটা ছিল না, মানে বলার বাইরে।
আমরা তো অনেকেই কড়াইশুটির কচুরি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এরকম বিনস আনলে একবার কচুরি বানিয়ে খাবেন, দেখবেন মনেই হবে না যে এটা বিনস বা মানে কড়াইশুটি, দুটো যেন একই মনে হবে, এরকমই একটা ব্যাপার। চলুন, কেমন লাগলো দুটো রেসিপি, বা আপনাদের দুটো রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।